ও আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছো। বুঝছি। আরেকটা দেন, আরেকটা। আরেকটা কি দিব চলে ভাইয়া? আসছে। বুঝি নাই। এই তো চলে আসছে, চলে না, আসছে। দিয়েছেন ও ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপু দেখেন, এগুলো হচ্ছে এখান আপনার। থেকে এখন সবগুলো অ্যালার্ট আমি মুছে দিয়ে একটা অ্যালার্ট কপি করে রাখবো, এরকম কিছু? না না, মুছা লাগবে না। না 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 না। মুছলেও হয়, আমি মুছছি। আমি মুছছি জন্য যে হুম, না, এটা হচ্ছে আপনার আগের সব অ্যালার্ট, ঠিক আছে? এতদিন আপনি যে যে অ্যালার্ট পেয়ে আসছেন সবকিছু এখানে রেকর্ড আছে। হবে না, কত? তো আমি একটা সাজেস্ট করব, এই পুরো হ্যাঁ, অ্যালার্টটা আগে একটু কপি করে রেখে দেন। কপি করে রাখবো না? এমনে না, এমনে না, আপনি কাটেন। হাজার হাজার এমনে হাজার হাজার কপি করা কপি ঝামেলা। করে দিয়ে দিব? এটা কাটেন। হুম। লেখেন সিপি সিপি স্পেস সুরিকাটা ডট স্পেস রুটস। না সুরিটা না, স্ল্যাশ দেওয়া লাগবে না। ডট রুলস। আচ্ছা, সিপি স্পেস সুরিকাটা ডট রুলস। স্পেস রুলস স্পেস লেখেন যে কপি সুরিকাটা ডট রুটস। কপি একসাথে হ্যাঁ হ্যাঁ লেখেন সুরিকাটা ডট ডট রুটস। রুলস। হ্যাঁ এন্টার দেন। হুম। এলএস দেন। Yes. দেখেন আপনার সুরিকাটা রুটসেরই ফাইলটারই একটা কপি আপনি রেখে হুম, দিয়েছেন, কপি সুরিকাটা রুটসে। ওকে ওকে ওকে, আমি বুঝছি। হুম 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 এখন আপনি সুরিকাটা রুটসে চেঞ্জ করবেন, একটা নতুন করে অ্যালার্ট আপলোড করবেন। ওকে। দেন মাউস প্যাড দেন। মাউস প্যাড কি জিনিস সুরিকাটা ছিল? ডট রুটস। সুরিকাটা ডট রুলস। সুরিকাটা ডট রুলস। হ্যাঁ, এখানে হচ্ছে একবারে নিচে যান। আপনাকে ডিলিট না করে দেখাই। হুম করছেন? একবারে নিচে হুম। যান, নিচে গিয়ে কয়েকটা স্পেস দাঁড়াও। দেন। এই কি করলেন? আচ্ছা আমি আপনাকে একটা রুলসের মিটে দিতেছি, ওয়েট। আপনি আপনি কপি পেস্ট করে বসাবেন। এখানে তো অনেক রুলস, তাই না? এগুলা মানে অনেক এগুলো কোত্থেকে শুরু আর কোত্থেকে শেষ, প্রত্যেকটা যে অ্যালার্ট আইপি থেকে শুরু হয় এরকম? আহ, কোন জায়গা করতে থেকে শুরু হয় আসলে অনেক লাইনগুলা? উপর থেকে শুরু হয়। আচ্ছা আপনার এগুলো দরকার নেই আপাতত, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। বাদ দিদি এডিট করে দেই। হ্যাঁ দেন, ডিলিট মারেন, কন্ট্রোল অল দিয়ে ব্যাক স্পেস। হুম। হ্যাঁ আমি আপনাকে একটা কিছুই তো দিচ্ছি। কপি করে রাখলাম না, তুমি আমাকে দিছো হোয়াটসঅ্যাপে? আমি দিতেছি হোয়াটসঅ্যাপে না, আমি মিটেই দিতেছি। আচ্ছা দাও দাও। উম, হ্যাঁ আপু মিটে দেখেন, আমি একটা লিঙ্ক লেখা পাঠাইছি। একবারে ডানে। হ্যাঁ এটা। এখানে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, শুরু দিয়ে কিছু চেঞ্জ করতে হবে? হ্যাঁ আপনার আপনি যে কাস্টম রুল সেট করছেন, এখানে সিগনেচারটা চেঞ্জ করবেন। সিগনেচার মানে হচ্ছে মেসেজটা চেঞ্জ করবেন, মেসেজে কিছু একটা লিখে দেন। টেস্ট এন্ট্রি বাই এমবিএম মানে কি? মুর্শেদ বিন মাসুদ আমার পুরো নাম। ওরে আল্লাহ রে, নিগার সুলতানা।
হ্যাঁ ওয়েট, এন্ট্রি বাই নিগারসন বলেন। হ্যাঁ হ্যাঁ এটাইতে দিতে হবে, অন্য কিছু এমন কিছু না, মেসেজে আপনি যেটা মন সেটা দিতে পারবেন, ঠিক আছে, জাস্ট বুঝাইলেই আচ্ছা হলো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আপনাকে ডিএনএস কোয়েরি কন্টেন্ট কন্টেন্ট একটু চেঞ্জ করেন, মানে যেই অ্যাড্রেসে আপনি ভিজিট করবেন ওই শরীফার অ্যাড্রেসে ডট ভিজিট করলে আপনাকে অ্যালার্ট দিবে, এরকম আপনার নামটা দেন। তোরা দারাজ.com। দাঁড়াস, পরে দেখবেন সত্যি সত্যি দাঁড়াতে ঢুকে গেছে। দারাজ.com আর কি আছে বলো তো, আর কিছু কি চেঞ্জ করবো নাকি কন্টেন্ট আর এই যে আর কোন- তুমি কি সিট গেল নাকি যেন চেঞ্জ করলা হ্যাঁ সিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিটা হচ্ছে একটা ইউনিক আইডি দিতে হবে। 1 2 3 4 5 6 আচ্ছা যেটাই দেন 7 ডিজিট। 7 ডিজিট। হ্যাঁ আচ্ছা, তারপরে আর কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে। চেঞ্জ করেন নাই, আচ্ছা করেন নাই, ওকে। লাস্ট একটা চেঞ্জ আমি করছিলাম, আপনার না করলেও আই গেস হবে। এগুলো কি ওয়ার্ডে আছে? না আপু, এগুলো ওয়ার্কবুকে নাই, এটা স্যার দেখাই নাই, স্যার বলছিল ওয়ার্নিং আপনারা দিচ্ছে চ্যাট you জিপিটি are দেখে using গুগল the দেখে root নিজে নিজে account. করবেন। Warning, you are using the root account, you may harm your system. এইগুলো কিছু না, আমার সিস্টেম আমি হার্ম করব। সিস্টেম ভেঙে চলে যাবে। শেষ, ঠিক আছে। হ্যাঁ আর শেষ। তুমি আর কি চেঞ্জ করছিলে একটা বলো। এই যে আপডেটে দেখেন 2022 সাল হয়ে আছে, আমি এটা 2025 সাল দিছিলাম লাস্টে। ডেট চেঞ্জ করে দিতে, তাই তো। হ্যাঁ 25 Physical. দেন, আর 2025 তারিখগুলো এক মাস দেন, মান্থ 1 জানুয়ারি। আচ্ছা, 1 1 মান্থ আপু, 1 এটা ডেট এটা 8। লাস্টেরটা হচ্ছে ডেট, মাঝখানেরটা হচ্ছে মান্থ। কেমনে বছর আমার কাছে মনে হয় class এ হ্যাঁ এটা 1 দেন, 8 দেওয়া তো ওইটা 1 দেন। 8 ওকে, ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস তাহলে দেন। এখন আমি কন্ট্রোল এস সেভ করলাম, আমি কেটে দিব। হ্যাঁ কাটেন, কেটে দিয়ে এখন বলো আমি কি করবো জানি। ইয়া মারবেন, ওই যে কারণ হচ্ছে আমার ছুরি কাটায় ইয়েতে রিস্টার্ট যাবো। মারবেন। আচ্ছা, রিস্টার্ট না 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 রিস্টার্ট না, জিনিস একটু সিস্টেম বলো তো। সিটিএল ও সিস্টেম সিটিএল স্পেস রিস্টার্ট স্পেস ছুরি কাটা। ইএসটিআরটি স্পেস সুবি কাটা, ঠিক আছে। এন্টার। কেমনে উপরে রিস্টার্ট হয়েছে। আসবে আসবে, স্ট্যাটাস দেখে বুঝবেন, বাট এখনো কিছু আসে নাই, আসুক। হ্যাঁ এখন একটু সিস্টেম সিটের স্ট্যাটাসটা দেখবেন। আচ্ছা, এল স্ট্যাটাস সুবি কাটা। এন্টার দেন, অ্যাক্টিভ অবস্থায় আছে, কন্ট্রোল সি দেন। হুম, কন্ট্রোল সি। হ্যাঁ আপনি এখন একটু ফায়ারফক্সে যান। আচ্ছা, কি যেন লাস্টেরটা 52। আমি বলতেছি আপনার আইপি অ্যাড্রেসটা দেন। আমার আইপি তো দাঁড়াও, ইফ কনফিগ দেন, নতুন একটা ট্যাব দাঁড়াও, খুলে ইফ কনফিগ দেন, কন্ট্রোল শিফট টি। ভুলে গেলাম তো, দাঁড়াও। হ্যাঁ ইফ কনফিগ লেখেন। ইফ কনফিগ। আপনার হচ্ছে আচ্ছা, 56102। আমার আইপি হচ্ছে গেল 1.0.106। না না, এটা 56182। না, 0.106। আপনার দুইটাই পিকেন। ও ওকে ওকে ওকে, আপনি দেখেন যেটাতে ইলাস্টিক সার্চ চলে। কি জানি না, আপনি কপি করে 0.6 ফায়ারফক্সে একটু যান। 5601, তাই না। হ্যাঁ ইলাস্টিক কি রে? User পাসওয়ার্ড password name is incorrect. 123456 দেন তো।
1 থেকে 6 পর্যন্ত দেন। 1 2 3 4 5 6 হ্যাঁ এটাই মনে হয় ঠিক আপনি বলছো কি সেট এটা করছিলেন? দিয়ে করছিলাম হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 6 আচ্ছা এখন হলো উম, এখন হলো গিয়ে আমি কই জানি যাবো এখানে এখানে না, লেফটে দেখেন উপরে যে কি অপশন জানি যেতে মেনুটা হয় আছে, এখানে আপনার স্ক্রিনটা ফ্রোজ হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এখান থেকে ইয়াতে যাবেন আপনি, দেখা যেতেছে না, স্ক্রিনটা আসুক। হ্যাঁ আপু, ইয়াতে যান, ডিসকভারে যান। হুম লাস্ট 24 ঘন্টা কিছু নাই আচ্ছা, এটা না থাকলে আপনি তাহলে ড্যাশবোর্ডে যান। উপরে একটু সার্চ করেন, সার্চের এখানে গিয়ে সার্চ করেন ছুরিকাটা। ছুরিকাটা আপনি তো অ্যালার্ট দেখবেন, দেন অ্যালার্ট ওভারভিউ। লাস্ট 15 মিনিটসে দেখেন কোনো অ্যালার্ট আছে কিনা। আপনার স্ক্রিনটা ফ্রোজ হয়ে আছে। আমার লাস্ট 24 আওয়ার্স দেখাচ্ছে লাস্ট 15 মিনিট বলতে কিছু নাই লেফটে আছে, চেঞ্জ করতে হবে না কমনলি ইউজড, হুম, মাঝামাঝি জায়গায় আছে লাস্ট 15 মিনিটস। না আমার আছে হচ্ছে লাস্ট 24 আওয়ার্স বামে, লাস্ট 7 ডেজ লাস্ট 30 ডেজ লাস্ট 90 ডেজ লাস্ট 1 মান্থ বামে। আচ্ছা আমি 15 মিনিটটা সেট করে দিই না অসুবিধাটা কি 15 মিনিট অ্যাপ্লাই এই যে আসছে হ্যাঁ, রিফ্রেশ করেন, দেখেন কোনো অ্যালার্ট আছে কিনা। রিফ্রেশটা করে জানি না আচ্ছা, আপনি তাহলে একটা নতুন ট্যাবে খুলে, মানে ট্যাবে যে daraz.com এ ঘুরে অ্যালার্ট তো থাকবে কেন আমি তো ঢুকি নাই তো অ্যালার্ট কি আমি কোনো কিছু ওইটা থেকে আমি ঢুকছি আমি যেটা হ্যাঁ বানাইলাম হ্যাঁ হ্যাঁ, যে না ডিএনএস করে তাহলে এটাতে অ্যালার্ট হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনি যান। তাহলে না, যদি থাকে। ভাই হ্যালো আপু শার্ট আছে বুঝছেন, এটা আমি আগে দেখছি। ইচ্ছা করে এগুলো আমার সাথে করা হচ্ছে না তীব্র প্রতিবাদ জানাচ্ছি যান চিলা যান, শাহবাগ যান। আপু এগুলো কি কি বিচার হবে বলেন? আরেকজন আইছে বিচার ঘুমে চোখ চাইতে। ভেঙে আসছে আমার আর পোলাপান আমার সাথে কেমন করতেছে আচ্ছা কি করবো এখান বলো থেকে না না একটু আপু, ইয়া থেকে যান, এই ফায়ারফক্স থেকে একটু ভিজিট করে দেখেন পাই কিনা আগে। এটা পরে করেন ওকে ফায়ারফক্স থেকে। এটা না, এটা ফাইন গুগল ক্রোম। হ্যাঁ, এখানে নতুন একটা আচ্ছা ট্যাব যাই খুলেন। কি জানি দিলাম daraz.com তাই daraz.com না দিছিলেন, হ্যাঁ। এ দুইটা দিছিলেন মনে হয়। দারাজে ও ভুলে মনে হয় দারাজে কি যে দিয়েছিলাম জেড দিছিলাম না daraz.com আর এর পরে দুইটাই এ দিয়েছিল মনে হয়, আমি ভুল বলতে পারি, আমার খেয়াল আমার তেমন নাই। আচ্ছা, আবার দিবেন, আল্লাহ জানে সমস্যা নাই। সৌরভ ভাই বলতে পারেন এটাতে ভালো। ঢুকবো এটাতে ঢুকবো আচ্ছা, এটা কাটেন। আর আবার দেন DARAAZ। daraz.com ওকে ওকে ফাইন, আপনি ভিজিট করছেন, এখন হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখেন অ্যালার্ট পায় কিনা। এটা না মুরব্বি। এটা না এই যে ডান পাশিতে রিফ্রেশ বাটন আছে, ডানে ডানে ডানে, ডান পাশে এই যে হ্যাঁ ডান এটা হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা একই তো কথা refresh নাকি? না 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 এই রিফ্রেশটা হচ্ছে গেলো এই ইয়াটাকে ইন্টারফেসটাকে রিফ্রেশ করবে আর ওইটা হচ্ছে গেলো তুমি যেখানে যেখানে ঢুকছো সেটাকে রিফ্রেশ করবে আচ্ছা আপু, পাই নাই, আপনি তাহলে একটু ইয়ে করে দেখেন, ওই
প্রম্পট থেকেই কমান্ড করেন। দিয়ে দেখবো, হ্যাঁ, কমান্ড থেকেই করেন। বলো তো। ওই যে বামে বামে লেফটে খুঁজেই পাই না রে ভাই, এটা কি আসছে? মেকাফি। সিকিউরিটি স্ক্যান, লেফটে আপু, লেফটে লেফটে একবারে বামে। ভার্চুয়াল বক্সের বামে, ভার্চুয়াল বক্সের বামে। মেশিন কই? মেশিন হ্যাঁ, হচ্ছে সবার মেশিনের ডানেরটা। হ্যাঁ, বামে ও একবারে বামে। আচ্ছা, টার্মিনাল আছে। বামে এই যে আচ্ছা, পাইছি হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ। ভাই, বলো হ্যাঁ। আপনি হচ্ছে লিখবেন কার্ল। আচ্ছা ওয়েট, আমি আসলে ভুলে গেছি আপনি কি লিখছিলেন, দারাজ.com লিখছিলেন না কি লিখছিলেন? আরেকবার একটু মাউস প্যাড দেন তো। লেখেন মাউস প্যাড মাউস প্যাড, প্যাড, স্পেস মাউস প্যাড ছুরি স্পেস কাটার কি রুলস। জানি, ছুরি কাটা রুজ। এইসবই তো আমার মনে থাকবে না পরীক্ষা হলে। আপনি টেনশন করেন কেন ভাই, আপনার সাথে কে বসছে? দারাজ.com, হ্যাঁ। যারা DAR তারপর ওই যেটাতে হুম হুম। আচ্ছা এটা কাটেন, আপনি এখান থেকে লেখেন কার্ল স্পেস দারাজ.com। CURL হ্যাঁ স্পেস, কার্ল এরকম। হ্যাঁ হ্যাঁ। আগে এসটিটিপি দেন আপু, এসটিটিপিএস দেন। ওকে, ধরো HTTPS এরকম একটা দিন ডট একটা কোলন দিব। হ্যাঁ কোলন আছে। এখন লেখেন DARAAZ DARAAZ .com, com, এন্টার দেন। এন্টার। কি বলছে? ভেরিফাই দ্য How to fix legitimity it? the Please visit the web page mentioned above. আচ্ছা আপনার দারাজ.com এ হইতেছে না, আপনি অন্য একটা নাম দেন, আপনার নামই ওকে, দেন। আবার আচ্ছা মাউস প্যাড দিবেন, মাউস প্যাড আচ্ছা দাঁড়াও, মাউস কিবোর্ডে উপরে প্যাড বাটন টিপবেন। সুরিকাটা। আচ্ছা এরপর থেকে দিচ্ছি, দাঁড়াও। ওকে ওকে। মাউস প্যাড, আচ্ছা কন্টেন্ট কন্টেন্ট অন্য কিছু দেন। কি দিব আমার নাম? আপনার নাম দেন, আপনার নাম কি? ওকে, কন্ট্রোল এস। দিছি। কি কার HTTPS could not resolve post এত। আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে দেখেন আর ইয়া হয়েছে নাকি। হ্যাঁ তাহলে আই থিঙ্ক যদি না আসে তাহলে ডোমেইনটা অন্য কিছু দিয়ে দিতে হবে। ডোমেনটা এক কাজ করেন, আপনি আমার নামই দেন ডোমেন। তোমার নাম দিয়ে আসবে, আমার নাম দিয়ে আসবে এটা না, এটা তো আমার কোনো বলতেছি ডোমেইন না। নেই, আমি চেক করে ফেলছি। আপনার ডোমেন, আপনার নামে কোনো ডোমেন যদি কেউ কিনে থাকে? নাই, আমি দেখছি। নাই। টার্মিনালে একটু যাবেন প্লিজ। টার্মিনালে হ্যাঁ গিয়ে হ্যাঁ, এখন একটু অ্যারো দিয়ে ওই মাউস প্যাডে চলুন। হ্যাঁ প্লিজ। এখন এইখানে অন্য কোনো একটা অ্যাড্রেস দিতে হবে। সৌরভ ভাই আপনি করেন, আমি এইসবের মধ্যে নেই। আচ্ছা আপনি আমার নাম দেন, সৌরভ.com দেন, SOUROV.com। হ্যাঁ কন্ট্রোল এস মারেন। ওকে কাটেন। হ্যাঁ লেখেন কার্ল স্পেস https সৌরভ.com। এটা নিয়ে আমিও একটু সমস্যায় পড়ছিলাম। ওকে এখন আপনি একটু রিফ্রেশ দিয়ে দেখেন। রিফ্রেশ দিলে পায় না। ও আপনি ইয়ে করেন নাই, সুরিকাটা রিস্টার্ট করেন নাই। টার্মিনালে যান, টার্মিনালে যান। হ্যাঁ লেখেন systemctl স্পেস রিস্টার্ট স্পেস সুরিকাটা। তাহলে নিশ্চয়ই তখন আমারটাও আসতো। এন্টার দেন। হ্যাঁ এখন হচ্ছে এই কমান্ডটা আবার দেন, কার্ল স্পেস https। ও কিবোর্ডের উপরে বাটন। হ্যাঁ আসছিল, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ এখন একটু রিফ্রেশ দিয়ে দেখেন।
অ্যালার্ট পায় কিনা। বুঝলাম না কাহিনীটা কি। অ্যালার্ট পাচ্ছে না। উম, আচ্ছা একটু ওয়েট। কি জানি কি হলো, লাইট তো অফ হয়ে গেল। এই অ্যালার্টে মনে হয় কোনো কিছু মিস্টেক হয়েছে। আমি আপনাকে আরেকটা কমান্ড পাঠাইতেছি হোয়াটসঅ্যাপে, একটু ওয়েট করেন। আচ্ছা, অ্যালার্টের যে লাইনটা ওইখানে যদি একটু সামান্য মিস্টেকও থাকে অ্যালার্ট দেখায় না। তাই না? হুম। এই লাইনটা কোত্থেকে পাইতেছো তুমি সৌরভ? ওই যে অ্যালগুলো জেনারেট করা আছে ওখান থেকে যে কোনোটা নিয়ে নিচ্ছ কপি করে এরকম? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়েছিলাম। কপি করলেও মিস্টেক হইতেছিল আমার। ওয়েট। কপি করলে তো কোন কোন থেকে কোন পর্যন্ত কপি করবে এটাই তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও ফার্স্টে বুঝিনি, আমার মিস্টেক হয়েছিল অনেক। আমি আপনাকে একটা পাঠাইতেছি। হ্যাঁ, আপনার একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন। হুম, এটা একটু কপি মারেন, এটাতে কোনো মিস্টেক থাকার কথা না। আচ্ছা দাঁড়াও আমি মাউস প্যাড, দুটি নেই। মাউস প্যাড, ছুরি কাটার রুলস। হ্যাঁ, এটা নিচে অ্যাড করেন। এটা থাক, কপি এটা দিচ্ছে যে এটা থাক, এটা থাক, আপনি নিচে একটা অ্যাড করেন। কিবোর্ডে এন বাটনে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। এটাতে একটু দেখেন তো। আমি দেখাইতে যে হ্যাঁ, আর কিছু চেঞ্জ করা লাগবে না, আপনি একটু কন্টেন্টটা দেখেন আমি কোন অ্যাড্রেসটা দিছিলাম। দাঁড়াও। কন্ট্রোলটা কই আছে? yahoo.com। ওকে ওকে ওকে, হুম, ফাইন। কন্ট্রোল এস মারেন। হ্যাঁ, এটা এখন কাটেন। আসলে জানা গেল এটা কেটে দিব কাটেন, এটা। হ্যাঁ হ্যাঁ, কাটেন কাটেন। কন্ট্রোল এস। এখন একটু ইয়া দেন, রিস্টার্ট দেন। আগে কিবোর্ডে, রিস্টার্ট দেবো তাই না? কিবোর্ডে ইয়াটা করে তোমার অ্যালার্টটা জেনারেট করে এই একটা রিস্টার্ট দিবেন। হ্যাঁ, কপি করে কিবোর্ডের রিস্টার্ট দিয়ে উপরে নিব। বাটন। তাই না? এটা ওটা মনে হয় চলে গেছে। আচ্ছা, সিস্টেম রেজিস্টার। সিস্টেম সিটি রিস্টার্ট সিলিকটা। হ্যাঁ লেখেন CURL। হ্যাঁ, এটা লিখবেন yahoo.com, YEAHOO.com। হ্যাঁ, এন্টার দেন। কারফেট টু ভেরিফাই দ্য রেজিমিটি সার্ভার। আচ্ছা আপু, এই HTTPS যেটা, ওটা একটু বাদ দেন তাহলে। এটা কি ইয়াহু ছিল না ইয়াহু? না, আমি না এটাই দিছিলাম। ওটা ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। yahoo.com দেন, এন্টার দেন। হ্যাঁ, ওকে ফাইন। আপনি এখন রিফ্রেশ মারেন, দেখেন অ্যালার্ট পাওয়ার কথা।
কিরে ভাই পায় না কেন? কি এই ড্যাশবোর্ডটা ঠিক মতো ঢুকছে দেখো তো, এটা কি আমার ঠিক মতো হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে আর আইপি 106। আচ্ছা আপু একটু দেখেন তো আপনার ফাইল বিটটা স্টার্ট করা আছে কিনা। ইয়াতে যান, ওই টার্মিনালই যান আবার। হ্যাঁ সিস্টেম দেখেন। সিটিআর স্ট্যাটাস ফাইল বিট হ্যাঁ এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। ফাইল বিট মানে কি বিএটি না হ্যাঁ দেন বিআইটি? দেন, এইটাই। এই ফাইল বিট তো আপনার বন্ধ। আচ্ছা ফাইল বিট কন্ট্রোল বন্ধ সি করো, দেন, কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি। হ্যাঁ, হ্যাঁ এখন সিস্টেম সিটিএল স্ট্যাটাস ফাইল বিট। সিস্টেম সিটিএল স্ট্যাটাস স্ট্যাটাস না, স্টার্ট 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 স্টার্ট। START স্টার্ট ফাইল বিট বিএটি। হ্যাঁ এখন আরেকবার ইয়া করে যে কার্ল স্পেস yahoo.com ওটা একটু দিয়ে দেখেন। এটা কি ফাইল বিট স্টার্ট হয়ে গেল? হ্যাঁ স্টার্ট হয়েছে। .com। হ্যাঁ এখন একটু রিফ্রেশ করে দেখেন তো। আসছে। আচ্ছা আসছে, সুলতানা বলো। আপনার এই আগে যে দেখো 9 10 সব আসছে এখন, নিগার সুলতানা আপনার যে আগে একটা অ্যালার্ট জেনারেট করছিলেন নিগার সুলতান, ওইটাও আসছে, এমবিএমটাও আসছে। বারবার আসছে দেখো আগেরটা। আপনি বারবার করছিলেন হয়তো। দারাজ.com-টা আসে নাই কেন বুঝলাম না। তাহলে এটাই হচ্ছে আমাকে দেখাইতে হবে, এটা কি প্রথম কোশ্চেনের আনসার? হ্যাঁ এটা হচ্ছে 10 মার্কের অ্যান্সার। আর তারপরে 5 কোনটার পরের 5? আচ্ছা এখন হচ্ছে আপনার তো অ্যালার্ট পাইছেন, এখন অ্যালার্টটা হুম কোন আইপি থেকে পাইছেন ওই সোর্স আইপিটাকে ব্লক করে দিতে হবে। হুম হ্যাঁ এখন মনে করেন যে কোনো একটাকে প্লাস সাইনে ক্লিক করেন। ডানে কি দেখেন চাইবে? 3টা লোগো আছে, অ্যালার্ট বাই হ্যাঁ এমবিএম যেখানে লেখা, এখানে হ্যাঁ হ্যাঁ। কিছু না। আমার ওইটাতে দেখেন অ্যালার্ট সিগনেচারে অ্যালার্ট বাই এমবিএম কথাটা লেখা আছে না। কোথায় যেতে হবে একটু বলতে হবে? এই যে এখানেই চোখের সামনেই, চোখের সামনে, হ্যাঁ 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 বলো। হ্যাঁ এখানে দেখেন ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস পাইছি। হ্যাঁ প্লাস চিহ্নটা ক্লিক করেন। হুম আপনি যখন করলাম। এক্সামে আসবে, এক্সামে এখান হুম থেকে সোর্স আইপিটা দেখবেন, নিচে যান, মাউসে স্ক্রল করে নিচে যান। হ্যাঁ হুম প্রথমটায় ক্লিক করেন। ক্লিক করেন মানে ইয়াতে এক্সপ্যান্ড করেন, লেফটে এক্সপ্যান্ডের অপশন আছে। হ্যাঁ এখান থেকে আপনি যে সোর্স আইপিটা আছে এটাকে ব্লক করবেন। একটু সোর্স নিচে যান, আইপি কোনটা? নিচে সোর্স আইপি থাকে। রেজিস্ট্রেশন অ্যাড্রেস। এই যে সোর্স এই অ্যাড্রেস, যে হুম এটাকে আপনি ব্লক করবেন। এখন ব্লক করার সিস্টেমটা হচ্ছে ইয়াতে যাবেন আপনি। আচ্ছা বাই দ্য ওয়ে এখন কিন্তু এই 106কে ব্লক করেন না, 106কে ব্লক করবেন না, কারণ 106 কিন্তু আপনারই আইপি। আপনি অ্যালার্ট হুম তৈরি হুম করতেছেন, আপনি আবার অ্যালার্টটা দেখতেছেন। এখন আপনি যদি আপনাকে হুম, ব্লক করে দেন তাহলে আবার ঝামেলা হবে। বাট আমি ওকে। আপনাকে ব্লক করার সিস্টেমটা দেখাইতেছি। আপনি হচ্ছে টার্মিনালে যান। হুম হুম হ্যাঁ কন্ট্রোল এল মারেন। কন্ট্রোল এল। হ্যাঁ হুম এখন হচ্ছে দাঁড়ান 1 মিনিট, একটু লেখেন সুডো আইপি টেবিলস, সুডো স্পেস আইপি টেবিলস। সুডো আইপি টেবিলস। টেবিলস আইপি টেবিলসে কোনো স্পেস নাই, TABLES। স্পেস হুম মাইনাস, আরে আরো ছিল, কিবোর্ডে উপরে সরি সরি সরি। কিবোর্ডে উপরে বাটনে ক্লিক সুডো আইপি টেবিলস স্পেস এস মাইনাস মাইনাস বড় হাতে এল বড় হাতের এল মাইনাস স্পেস, মাইনাস স্পেস। না না স্পেসটা কাটেন, মাইনাসটাও কাটেন, হুম স্পেস স্পেস মাইনাস এন ছোট হাতের এন মাইনাস এন স্পেস স্পেস মাইনাস ভি, মাইনাস বি। এন্টার দেন। এই দেখেন আপনার ফায়ারওয়ালে এখন কোনো সোর্স আইপি এখন পর্যন্ত কোনো ব্লক করা হয় নাই, এই জন্য হুম হুম আপনাকে হুম কিছু দেখাইতেছে না। ওকে হুম সো আপনি এখন ব্লক করবেন। ব্লক করার হুম কমান্ডটা হইতেছে লিখবেন সুডো আইপি টেবিলস সুডো আইপি টেবিল
sudo ip tables স্পেস স্পেস বড় হাতের মাইনাস এ বড় হাতের মাইনাস এ স্পেস স্পেস সবকিছু বড় হাতের ইনপুট ইয়া input হবে না, ইনপুটের আগে ড্যাশটা হবে না, স্পেস মাইনাস ছোট হাতের এস, এস দিয়ে বুঝায় সোর্স, স্পেস আপনি যে আইপিটাকে ব্লক করবেন। ফর এক্সাম্পল আইপিটা আপনি একটা আইপি অ্যাড্রেস দেন 192.168.1.100 92 168 1.100 আচ্ছা স্পেস এন্টার না এন্টার না মাইনাস জে মাইনাস জে স্পেস বড় হাতের ড্রপ DROP সব কয়টা বড় হাতের হবে। ওকে হ্যাঁ এন্টার দেন। এটার মানে হইতেছে এই আইপিটাকে আপনি ব্লক করে দিছেন। যা ড্রপ করে দিবেন হ্যাঁ এই আইপি থেকে যে কোনো কিছু আসলে আপনি এটাকে আপনার ফায়ারওয়াল সেটাকে ব্লক করে দিবে। ওকে আপনার কাজ শেষ। তো আর যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি করব এটি তো আপনি আইপি অ্যাড করলেন, যে আইপিটাকে সে ব্লক করে দিবে। মানে এক্সেপ্টের কথা বলছেন, এক্সেপ্ট ইয়া তাহলে এক্স্যাক্টলি ড্রপের জায়গায় এক্সেপ্ট দিলে হয়ে যাবে। ড্রপের জায়গায় বড় হাতের এক্সেপ্ট লিখে দিব তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট ভাবে তো এক্সেপ্ট আছেই। হ্যাঁ এক্সেপ্ট আছে ডিফল্ট ওয়েতে কোনো রুলস সবকিছু অ্যাকসেপ্ট হয়। কোনো রুলস জেনারেট করা না মানেই সবকিছু এক্সেপ্টেড তাই তো হ্যাঁ হ্যাঁ আর এটার মানে হচ্ছে এই আইপি স্পেসিফিক আইপি থেকে আপনাকে কোনো অ্যাটাক করলে আপনি তো অ্যালার্ট পাবেন, অ্যালার্ট পাওয়ার পর হইতাছে হুম। ব্লক করে দিবেন, ও তাইলে আপনাকে কোনো অ্যাটাক করতে পারবে না। এখন আচ্ছা অ্যালার্ট পাইলে কি নিজে নিজে ব্লক হয়ে যাবে নাকি আমি আগে অ্যালার্ট দেখবো তারপর আমি ব্লক করবো তাই তো হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি ব্লক করবো আমাদের ফাইনালে এটাই আসবে। আপনাকে হচ্ছে হুম, অন্য একটা পিসি থেকে আপনার কম্পিউটারে একটা স্পেসিফিক অ্যালার্ট পাঠাবেন, অ্যালার্ট পাঠানোর পর হুম। যেই সোর্স থেকে এই অ্যালার্টটা আসছে ওই সোর্সকে আপনি ব্লক করে দিবেন। আচ্ছা এখন আমাকে তুমি একটু বলো সৌরভ স্যার যেটা ক্লাসের মধ্যে বলছিল স্যার স্যার এটাই বলছিল বলছেন, যে আপনি হ্যাঁ স্যার মিলাই বলছিল দেখেন। যে একটা লিস্ট অফ আইওসি দিবে ঠিক আছে ওখান থেকে মানে যে একটা ইয়া দিবে লিংক দিবে সেই লিংকে ঢুকে আইওসি থেকে নিয়ে আমাকে ওখান থেকে আইপি নিতে হবে খুব সম্ভবত তাই না আমি নট শিওর, আমি স্যারের কথা শুনি নাই। কি শোনো বলছে? স্যার আমাদেরকে একটা রিপোর্ট দিবে মানে রিপোর্টের লিংক দিবে সেই লিংকে লিস্ট অফ আইওসি থাকবে আইওসি মানে হচ্ছে মানে অনেকগুলো আইপি টাইপি থাকে অনেক কিছু থাকে ওখানে বুঝছো আচ্ছা ওই আইপি গুলা স্যার কি লিখছে সুরিকাটাতে কাস্টম রুল করে সেটা ডিলিট করে দিতে হবে ওকে দিলাম রিপোর্ট লিস্ট অফ আইওসি তে ট্রাফিক ম্যাচ করাতে হবে অ্যালার্ট জেনারেট করাতে হবে দাঁড়াও আজকে আবার কি বলছে সে আইপিটা রুলসের মাধ্যমে ব্লক করে দেখাতে হবে যে রিলেটেড আইপি দিয়ে ব্লক হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ওখানে কোন আইপিটা দিয়ে আমি আসলে ব্লক করব সেটা একটা বিষয় উনি মানে ওই আইপিটা কোশ্চেনে দিয়ে দিতে পারে তাই তো নট শিওর, আমি দিতেও পারে। হ্যাঁ আইপি যেটাই দেখ ব্লক করার সিস্টেম এটাই। ব্লক করার সিস্টেম এটা আর হচ্ছে একটা হচ্ছে ব্লকিং করলাম আর একটা হলো রুল করে সেটাকে আমি ইয়া করলাম তাই তো হ্যাঁ রুলসটা দেখা দিলাম কাস্টম রুল অ্যাড করলেন। কাস্টম রুল অ্যাড করলাম এক্স্যাক্টলি কাস্টম রুলটাকে উনি বলে দিবে যে এই রুল অ্যাড করে দেন না এরকম হয়তো কিছু বলবে না, বাট আপনার একটা সিগনেচার থাকতে হবে, মানে এটা যে আপনি করছেন আপনার একটা সিগনেচার দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আর দেখেন কি এটা যে ইনসার্ট হয়েছে কিনা, এটাকে ব্লক করবে কিনা এটা ইয়া করেন, ওই যে সুডো iptables -l কিবোর্ডের উপরে দুইটা বাটন ক্লিক করেন, উপরে বাটনটা দুইবার ক্লিক করেন, হ্যাঁ এন্টার দেন। দেখেন বুঝে আপনার হয়েছে তো আইপিটা আসছে। হুম 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 টার্গেট হুম ড্রপ মানে এই সোর্স থেকে যে কোনো কিছু আসলে ড্রপ করে দিবে, ফায়ারওয়ালে হুম আপনি হুম একটা হুম। দিয়ে দিলেন। আচ্ছা সৌরভ আমার একটা কথা হচ্ছে যে এত এত মানে পৃথিবীতে এত এত আইপি ধরে ধরে কিভাবে মানুষ ড্রপ করবে আহ, না আমরা জানি তো যে ফায়ারওয়ালের আমি তো পোস্টে জানি না আমি ফায়ারওয়ালের রুল গুলা যখন করে তখন ওরা কিভাবে আসলে রুলটা আইপি ধরে ধরে কি ব্লকিং করে মনে হয় না না আপনাকে malicious যদি activity ধরে ধরে ব্লক করে না রাইট আপনাকে যদি একসাথে 1000 আইপি থেকে অ্যাটাক করা হয় তখন তো এতগুলো ধরে ধরে করা সম্ভব না। হুম না বাট এটা স্যার যেটা দেখাইছে, যদি একটা দুইটা আইপি থেকে আপনাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করে আপনার অ্যালার্ট দেখা হুম দেয় তখন আপনি ওই একটা দুইটা তিনটা চারটা ব্লক করতে পারবেন, বাট একসাথে অনেকগুলো আসলে কেমনে ব্লক করে নো আইডিয়া। হুম এটা ওটা অবশ্যই থাকবে, কারণ আর একটা অ্যাটাক জিনিস হচ্ছে
একটা জিনিস হচ্ছে তুমি যে অ্যালার্টটা তুমি জেনারেট করলা যে সৌরভ.com, ঠিক আছে, এই ধরনের কোনো ডোমেন থেকে তোমার কাছে কোনো কিছু আসলে তুমি সেই আইপিটাকে দেখলা, দেখার পর তুমি সেই আইপিটাকে ব্লক করে দিলা, ব্যাপারটা তো তাই না? হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে এই ধরনের ডোমেন তুমি কত ডোমেনকে আসলে এইভাবেই করবা? আচ্ছা কোন ডোমেনটা যে হ্যাঁ ম্যালিশিয়াস আপু আরেকটা কথা বলি, স্যার আমাদের ল্যাবে দেখাইছিল একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস দিয়ে দিছিল, মানে